সৌদি আরবে শ্রমবাজার খুলেছে। চট্টগ্রামের জনশক্তি অফিসের সামনের এই দীর্ঘ লাইন বলে দেয় এই সুখবরের জন্য কতটা উন্মুখ ছিলেন এসব মানুষরা। সকাল থেকে দুপুর গড়িয়েও লাইন যেন শেষই হয় না, আর তাই নিবন্ধন ফরম জমা নেওয়ার নির্ধারিত সময়সীমাও বাড়াতে হয়েছে কর্তৃপক্ষকে। সরকারি পরিসংখ্যান বলছে, দেশের 64টি জেলার মধ্যে এককভাবে চট্টগ্রাম থেকেই সৌদি আরবে লোক গেছেন বেশি। এমনকি 2008 সালে বাংলাদেশ থেকে সৌদি আরবে জনসংখ্যা রপ্তানি আগের বছরের তুলনায় কমে আসলেও চট্টগ্রাম থেকে বেড়েছে 80% মতো। তবে শুধু পরিবারের অভাব অনটন কিংবা বেকারত্ব গোছানো নয়, বর্তমান রাজনৈতিক সংঘাতও বিদেশমুখী করছে অনেককে। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানুষের চাকরি বাকরি কিছুই করতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, অর্থনীতি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমাদের এখন বাঁচার জন্য একটাই রাস্তা, বিদেশে যাওয়া। বর্তমান পরিস্থিতিতে পেট্রোল বোমা এই সেই পথে পথে বিপদ, ওই বিপদ থেকে রক্ষা পাওয়াটা দেশের বাইরে যাওয়া ভালো। শুরু থেকেই চট্টগ্রামে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানালেন কর্তৃপক্ষ। নতুন করে শ্রমবাজার খোলার পর বিশেষ করে চট্টগ্রামে ব্যাপক সাড়া পড়েছে। প্রক্রিয়াটি চলমান, তাই তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন জনশক্তি রপ্তানি ব্যুরোর কর্মকর্তারা। কাউকে আমরা 1 টাকা দেওয়ার জন্য এখানে বলবো না, যদি কেউ দেয় তাহলে এই বিষয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, অনুরোধ করব তারা যেন এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়। সিটি কর্পোরেশনের আওতায় সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে 150 টাকার পে অর্ডার করে সৌদি আরব যাওয়ার ব্যাপারে নিবন্ধন করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নাসরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।